সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিনারার মধ্যে যে সময় আমার উম্মত খোলাইবা, আমার বান্দা বান্দি খোলাইবা, আওয়ার পরে দুষ্করিয়া আপনার কিনারার মধ্যে আইবা, তারা যে সময় তওবা তিল্লা করবার তারার পক্ষ থাকি যদি আপনি সুপারিশ করিলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ইয়া রাসূলুল্লাহ, এই সময় আমি মুহাম্মদ, আমি আল্লাহ তাআলারে পাইবা যে আমি আপনার তওবারে সেকেন্ডের মধ্যে আপনার সুপারিশে আমি আল্লাহ কবুল করিলেই মুখ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে শুনছুন, হিজুগ ইসলাম প্রচার অর্থ বহু বড় বড় ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বহুত বড় বড় গুনাহ হল করছেন, 200 হল করছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার লগে লগে ইতাব আগর গুনাহ যা আসলো সমস্ত আল্লাহ মিটাইয়া দিলেন। এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, শুধু কলিমা পড়েছেন, ইসলামের রুকুন আহকাম হুকুম ব্যাপারে অবগত নাই। পরে ওয়াজ নসিহত শুনছেন যে এটা খাজ হল বড় বড় গুনার খাজ, চিন্তিত হয়ে গেলাম আমরা তত বড় বড় গুনাহ কাম করিয়া বই রয়েছি, আমরা এটা মাফ হইতো কিলা। ও রাসূলুল্লাহ ফরমাইন, যদি কেউ ইলা গুনাহ করিলাও, আল্লাহ জানাইছেন আমার কিনারার মধ্যে আইয়া যদি তুমি তাই আল্লাহর দরবারে তওবা করো, আমার খাতিরে আল্লাহ তোমার তানার তওবারে কবুল করি লইবা। ইটা ওয়াজ যেমন ও ওয়াজ করিয়ার সারাই তো শুনত্রা না, সেও বাড়িতে গিয়া কইবা যে খাইল আমরা ওয়াজও শুনছি, নমাজ না পড়লে এক ওয়াক্ত নমাজ ছাড়িলে 80 হোক বা 200। বাড়িতে গিয়ে আর একজন কইলা নাই নি, হেন ওয়াজও আইসুন না, হেন শুনিয়া কইলাতে তো নমাজ ছাড়া যাইতো নাই। অনুরূপভাবে গ্রাম্য এক সাহাবি, বালা আসুনি ডাক্তার সাহেব, চিন পাইছি? আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামর সামনে ওয়াজ করেন। এই ওয়াজগুলা গিয়া ফুসতে ফুসতে জায়গায় জায়গায় দেরি হয়। এক গ্রাম্য সাহাবি শুনছেন ইলা খাম করলে কবিরা গুনাহ হয়, আর এই কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিতা নাই। আল্লাহর হাবিবর কিনারার মধ্যে গেলে অনগিয়া তওবা করলে হয়তো আল্লাহ মাফ করে দিলে ইতা পারেন। গ্রাম্য সাহাবি বহু দূর তাকিয়া আল্লাহর হাবিবর উদ্দেশ্যে রওনা দিছেন। রওনা দিয়া রাসূলুল্লাহর খেদমত গেছেন, মদিনায় তৈবার মধ্যে গেছেন। গিয়া সাহাবায়ে কেরাম হলরে জিজ্ঞাসা করেন, ও ভাই হল, আমি আসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর কিনারার মধ্যে বহু দূর থাকিয়া, আমার ভিতরে বহু আগুন আছে, এই আগুনগুলা খইবার জায়গা নাই, রাখবার জায়গা নাই। আমি আইসি আল্লাহর হাবিবরে পাওয়ার লাগি। ভাই হল মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন জায়গার মধ্যে আছেন, আমার খবরটা খো না। হইতে সময় সাহাবায়ে কেরাম হলে সাক্ষী দেন, ও ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জমিন থেকে বিদায় নিছেন গিয়া। আল্লাহর হাবিব জমিনের উপরে আর নাই। যেমনে খবর শুনছেন, শোনার লগে লগে ইসাহাবির যেমন পাতল থেকে মাটি সরি যায়, আল্লাহর বান্দার খলিজার মধ্যে যেমন সে আগুন ধরাই দিছে। বন্দায় যেমনে চক্ষুর জল ছাড়া লাগায় না, আফসোস করো নাই রে হায়, যদি 2-4টা দিন আগে আইতাম তে আল্লাহর হাবিব রে আইয়া ফাইলাইলা মনে হইয়া। বন্দায় বড় জবর খান্দের, খান্দি খান্দি কইল, ও সাহাবী হল, আল্লাহর হাবিব রে কোন জায়গার মধ্যে দাফন করা হইছে? বলে মসজিদে নববীর কিনারার মধ্যে আল্লাহর হাবিব রে রাখা হইছে। ই সাহাবী খান্দি খান্দি রাসূলুল্লাহ রওজা শরীফের কিনারার মধ্যে যান। ইয়া আল্লাহর হাবিবর কবর শরীফের কিনারার মধ্যে বইছেন, বইয়া খান্দন। আর যেমন কোন আওলা দখল মারা গেলে জেলা মা বাপ ফখলর কলিজা ফাটি যায়, উকুতুকুট ডাইয়া খান্দন। আল্লাহর বান্দায় আল্লাহর হাবিবর রওজা শরীফের কিনারার মধ্যে গেছেন, কবরের কিনারার মধ্যে যায় না, রাসূলুল্লাহ রওজার মধ্যে হাত রাখুন, কবর হাত রাখিয়া খান্দন আর ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে বহু আগুন লইয়া আপনার দরবার আসলাম,
যে আগুনগুলা আপনারে শুনাইলে আপনার আল্লাহর দরবারও সুপারিশ করবার, আল্লাহ আপনার সুপারিশে ফিরাইতে না, আল্লাহ আমার মাফ করে দিবা, আমার ভিতরের আগুন রে আল্লাহ নিভাইয়া দিবা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইয়া দিছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আয়াতে করিমারে ফলন ফলিয়া আল্লাহর বান্দায় বড় জবর খান্দা কুটি করল। আল্লাহর হাবিব রোজা শরীফ থেকে মাটি হাতের মধ্যে লোন, মাথার মধ্যে গার মধ্যে মাটি ছাড়ই না রোখে নাই রে হায়। ও আল্লাহ, 2-4টা দিন আগে আমার এখানে ওই জায়গার মধ্যে আনাইলে না। হইয়া বন্ধায় বড় জবর খান্দিল। খান্দি খান্দি আল্লাহর হাবিবর রোজা শরীফের বাইদি যায়, কবর শরীফ হইতে যায়, চাইয়া চাইয়া তার নয়নের জল ছাড়ে। আর আল্লাহর হাবিবর রোজা শরীফের বাইদি চাইয়া চাইয়া পড়ে, ইয়া খাইরা মান দুফিনাত বিল কাই আযামুহু খাতা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু। বন্দায় কবিতার মর্ম হইল গিয়া, ও হাস্তিয়ে গেরামি, ও জমিন, তোমার পেটের মধ্যে ওলা এক সম্মানী এক ব্যক্তি রাখা, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে মানুষ সকলের মধ্যে থাকি সেরা মানুষ। জান খুশবুয়ে পাহাড় পর্বত সমস্ত জান খুশবুয়ে মুআত্তর হয়ে গেছে, লই লইছে। ও কবর, ও মাটি, তোমার বুকুর মধ্যে আখেরি জামানার নবী আর আমার মধ্যে আছেন। খুইয়া বন্দায় চক্ষুর জল ছাড়ো আর খুইয়া কইন, নাফসিল ফিদাউ লিকাবরি মুহাম্মাদিন লিকাবরিন আনতা সাকিনুহু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কবর শরীফের মধ্যে আছেন, এই কবর শরীফের লাগি আমার নফস আমার জিসিম সমস্ত ফেদা করে লইলাম, বদলা দিলাইলাম। কই আল্লাহর বান্দায় ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। ইয়া রাসূলুল্লাহ, যে জমিনের মধ্যে আপনি আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিনারার মধ্যে মানুষে বড় বড় ভুল করিয়া হওয়ার লগে লগে, দুষ করিয়া হওয়ার লগে লগে তারারে রহম করিল, দরগুজর করিয়া দিল। ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় বড় দুষ করিয়া আপনার কিনারার মধ্যে আইলাম, যদি আপনারে সরাসরি জমিনের উপরে পাই লইতাম, আমার দুঃখগুলো শুনাইলাম অনে, আল্লাহ দরবারে সুপারিশ করলাম নে, আর আল্লাহ আপনার সুপারিশ শুনিয়া আমারে মাফ করে দিলাইলাও নে। হই আল্লাহর বান্দায় বড় জবর খান্দে, চক্ষুর জল ছাড়ে, আর মাটি তার মাথার মধ্যে দে, গার মধ্যে দে দিয়া ওখানে কত সময় খান দিছে। দেখুন জানি দুঃখী মানুষে কত সময় খান দিয়া নয়নের জল কয়েকবার কয়েক ফুটা পড়ার লগে লগে মানুষের দুঃখ কিছু পাতলা হয়ে যায়। ও সময় আল্লাহর এক বন্দা আল্লাহ মসজিদে নববীর মধ্যে বনো, হযরতে আতবী মসজিদে নববীর মধ্যে বনো আসলা, তাই দেখলা আল্লাহর বন্দায় রাসূলুল্লাহর কবরের কিনারার মধ্যে বইছইন, বইয়া বড় জবর খান্দিতরা, আর কবরের উপরে হাত রাখছইন, আর মাটি আনিয়া গার মধ্যে দিতরা, আর বড় আফসোস খতরা, ও আল্লাহ, যদি তোমার হাবিবরে একটাবার সামনে পাইলেইতাম, তো মনে হয় আমার জীবনের সমস্ত দুঃখ মোচন হয়ে গেল নে। হইয়া হইয়া বন্দা খান্দিতরা, ও সময় শেখ আতবী ফরমাইন, আমার চক্ষুর মধ্যে নিন্দাই গেল, ঘুমাই গেল, তন্দ্রাই গেল। ঘুমাবার লগে লগে আমি স্বপ্নে দেখি আল্লাহর হাবিবে আমারে কইতরা, রে আতবী, আমার এক উম্মতে আমার খান্দা তাইয়া বড় জবর খান্দিল, তার দিলের মধ্যে বহু আগুন লইয়া আমার কিনারার মধ্যে আইসলো, আমার সরাসরি ভাইয়া আগুনগুলা আমার কাছে শুনাইতো। আমি শুনিয়া আল্লাহর দরবারে সুপারিশ করতাম, আর তার খানাইটা হাসি লই যাইত। ও আতবী, যাও না, আমার এইগুলা আমার শিখ উম্মতরে তোরা ডাক দিয়ানো না,
আনিয়া তারে একটা সান্ত্বনা দিয়া দেও। তার ভিতরের আগুন যেটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ফরিয়াদ শুনি লাইছি, আর শুনিয়া তার পক্ষ থাকিয়া আমি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করছি। আল্লাহ আমার সুপারিশ কবুল করিয়া তার দিলের আরজু তমন্নারে আল্লাহ পুরা করিয়া দিলেই বা কইছেন ও খবর খান কইয়া আর উম্মতের দিলের মধ্যে মনের মধ্যে একটা সান্ত্বনা দিয়া দিলাও। সুবহানাল্লাহ। হযরতে শেখ আতবিয়ে শুনছেন, শোনার লগে লগে ঘুমতাই সদা কইছেন, দৌড় আরম্ভ করছেন, দৌড়াইয়া যায় গিয়া দেখুন বাক্কা দূরে গেছেন, গিয়া ফরমাইন রে ও আল্লাহর বান্দা শুনি যাও, তুমি শুনি যাও। আল্লাহর বান্দা উবাইছেন, চক্ষুর জল মুছতে আসন। বাইরে দুঃখ কইবার জায়গা নাই, খার কাছে দুঃখ কইতাম কইবার জায়গা নাই। চক্ষুর জল মুছন, ও সময় ডাকন, ডাক শুনিয়া উবাইছন। উবানির লগে লগে কইলা ভাই আমার ডাকো কেনে? বলে ও ভাই রে শুনি যাও, তুমি শুনি যাও, আর কান্দা লাগতো না রে, চক্ষুর জোলার মুছা লাগতো নাই। আল্লাহর হাবিবে কইছেন তার কবরের কিনারার মধ্যে আইতায়। আল্লাহর বান্দা শুনিয়া দৌড়াইয়া যান, কিনারাত গেলে কইলা রে ভাই তুমি যে সময় খান্দিসলা আল্লাহর হাবিবের কবরের মাটি তোমার গার মধ্যে মাখিসলাই, ওই সময় আমার চক্ষুর মধ্যে ঘুমাই গেছিল। রাসূলুল্লাহ কইছেন তোমার ডাক দিয়ে আনিয়া সান্ত্বনা দিতাম, তোমার ভিতর যা আগুন আসলো, যা ফরিয়াদ আসলো, সমস্ত ফরিয়াদ রাসূলুল্লাহ শুনিয়া তোমার পক্ষ থেকে আল্লাহর দরবারও সুপারিশ করি লাইছেন। আল্লাহ সুপারিশ কবুল করি লাইছেন। তোমার আর চিন্তা করা লাগতো না, শান্তি মনে তুমি বাড়ির মধ্যে ঘুরিয়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সান্ত্বনা দেন, ও ভাইরে আমরা নবী দান এই রাসূলুল্লাহ ফরমাইন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও আমার উম্মত হল আমি জমিনের মধ্যে থাকা তোমাতানোর লাগি বালা, আর জমিন থেকে বিদায় নেওয়াও তোমাতানোর লাগি বালা। তুমি তাই চিন্তা করিও না, পৃথিবীর যে কোনো প্রান্তের তাকিয়া ভিতরে যদি আগুন লইয়া আমার কিনারার মধ্যে আমার যে উম্মতাই দেব। রাসূলুল্লাহ ফরমান মান জারানি বাদা উফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার কোন উম্মত দূর দূরান্ত তাকিয়া আমি জমিতে বিদায় নেওয়ার পরে আমার কোন উম্মত যদি আমার কিনারার মধ্যে জিয়ারতের উদ্দেশ্যে আয়, আইয়া আমার সালাত সালাম জানাইয়া জিয়ারত করিয়া যায়, যেমন আমার উম্মতে আমারে যাইরাতে নাই আমার লগে জিয়ারত করলো, জিয়ারত করিয়া আমার কাছ থেকে বিদায় লইয়া গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল তুমি তেন চিন্তা করিও না রে, আমার কিনারার মধ্যে যত আগুন লইয়া তোমরা আও না কেন, তোমরা আগুন আমার আল্লাহ তোমরা মিঠাইয়া দিবা। আর আমার জিয়ারত আমার যে উম্মতে করি লইব, আমার এই উম্মতর লাগি আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কথার লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার কোন উম্মতে মহব্বতর সহিত যদি আমার কিনারার মধ্যে দিলের মধ্যে মহব্বত লইয়ায়, আমার উম্মতর লগে যত সময় আমার দিদার হইতো না, আমার উম্মতরে আমি খালি ফিরাইয়া দিতাম না। ও ভাইরে হযরত সাইয়্যিদ আহমদ কবির রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু 555 হিজরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফের উদ্দেশ্যে হজ রওনা দিছেন, হজ করছেন। হজ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফের কিনারার মধ্যে যান। রাসূলুল্লাহ রওজা শরীফের কিনারার মধ্যে যান দে, ও আল্লাহর বান্দা হল বহু আল্লাহর হাবিবর আশিক হল আছেন। দেখুন জানি
হজর মৌসুম মানুষ যে সময় হজ যায়, মানুষ যে সময় হজ যায়, হজ যাইতে সময় যারা হজ যাইতে পারে না এরার ভিতরে হজর লাগি মানুষের ভিতরে দাউ দাউ করে। কোনো মানুষ আছে চক্ষুর জল দ্বারে ছাড়ে, গরিব অভাবী মানুষ মক্কা মদিনায় যাইতে পারে না। মানুষ যে সময় আল্লাহর বাড়ি যায়, মাত্র তা কমাইয়া করুক, মানুষ যে সময় আল্লাহর বাড়ি যায়, যাইতে সময় মানুষের ভিতরে খালি দাউ দাউ করে, মানুষে কন্ট্রোল দিতে পারে না। আন্দারি থামায় করে হামাইয়া হামাইয়া জোর জোরে চক্ষুর জল ছাড়ে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওরে আল্লাহ একটা বার যদি তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি আমরা রে নিয়া দেখাইতাই। তোমার বান্দা হলে ধন সম্পদ দিসলাই, তারা বারবার তোমার বাড়ি, তোমার হবিবর বাড়ি যার। আমি গরিব আসলাম করি তোমার বাড়ি, তোমার হবিবর বাড়ি যাইতাম পারিয়ার না। ইলা বহু মানুষের ভিতরে দাউ দাউ করে নয়নর জল ছাড়ে। হযরত সঈদ আহমদ কবির রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর হুজ্জাজে কেরাম হল হজ যায়, হজ যাইতে সময় তার ভিতরে খালি দাউ দাউ করে মানুষ হজ যাইত্রা, মানুষ হজ যাইতেন যাইতে পাত্রা না। দুনিয়ার ফেরেশানির মধ্যে পড়িয়া রইছ, অভাব অনটনে হজ দেওয়া সম্ভব না। মানুষের সময় হজ যায়, হজ যাইতে সময় এরার অন্তরের মধ্যে খালি দাউ দাউ করে হাজি সাহেব লগে গিয়ে মুলাকাত করুন, সালাম আল কি করুন, সালাম করিয়া বিদায় লইয়াই সামনার সামনি মানুষে খান্দিত শরম করে। যে সময় একলা ঘরের মধ্যে এই সময় মানুষের জিগর ফাটি যায়, হায় রে হায়, মানুষে ফরিয়াদ করে, আল্লাহ ফলনারে নেড়ায়, ফলনারে ধন সম্পদ দিলায়, যদি আমারে তুলা পয়সা হলি দিতা একটা বার মক্কা মদিনার মেহমান আমি বললাম অনেক। হযরত সঈদ আহমদ কবির রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজি সাহেবর কিনারার মধ্যে যান। হাজি সাহেবর কিনারার মধ্যে গিয়া কইন্দে, ও আল্লাহর বান্দা হল, তুমি তো মক্কা মদিনা যাইবাই, মদিনার যে সময় গিয়া দিবাই আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারার মধ্যে গিয়া জানাইবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, তার আশিক হলে যে সময় সালাম দেন, আশিক হলর সালামর আওয়াজ শুনুন আর সালামর জবাব পর্যন্ত রাসূলুল্লাহ দান করুন। যদি কোনো মানুষে তার খান বানাই লইতে পারে, আল্লাহর হাবিবে সালামর জবাব দেন, এই জবাবটা তার খান দিয়া শুনিলাই। ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বান্দা হল মদিনাত গিয়া সালাম দিবাই, আমার পক্ষ থেকে একটা সালাম নিয়ে মদিনাত আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারার মধ্যে সালামটা গিয়া পৌঁছাইও। হইয়া আপনার সঈদ আহমদ কবির রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অবস্থা হইল, যার কারণে ওলা অবস্থা হইল হজ যাইতে পারেন না, আর ভিতরে খালি মারে। একবার আল্লাহ তানে তৌফিক দিলাইলা, সুযোগ দিলাইলা, হজর উদ্দেশ্যে রওনা দিন, মক্কা শরীফ যাইন, হজর খাম শেষ করুন। হজর খাত শেষ করিয়া যে সময় মদিনার উদ্দেশ্যে রওনা দিলা, মদিনাত কি আল্লাহর হাবিবের রওজা শরীফের কিনারার মধ্যে যান। যাওয়ার লগে লগে ফরমাইন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, অতদিন দূর দেশ আসলাম, তোমার উম্মত হল যে সময় তোমার বাড়িতে আইতা, এই সময় ভিতরে খালি তোর আগুনে জ্বলিত, আইতাম পারতাম না। আপনার উম্মত হলার কাছে আমি সালাম পৌঁছাইয়া দিতাম যে আমি পাগলের পক্ষ থেকে একটা সালাম নিয়ে রাসূলুল্লাহর রওজা শরীফের মধ্যে পৌঁছাইয়া দিও। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দূর দেশে থাকতাম, আমার ভিতরে তাই রূহটা বাহির করিয়া দিতাম, আমার রুহে আইয়া সালাম দিয়া আপনার কবরটা চুমা দিয়া ঘুরিয়া যাইতাম।
في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي يا رسول الله দূর দেশ থাকতে সময় রুহাইতো আয়া আপনার রওজা শরীফ চুমা দিয়া রওজা শরীফ থেকে ঘুরিয়া যাইতো জিসিম লইয়া আপনার কিনারার মধ্যে আইতাম পারতাম না وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كي تخطش بها شفتي فامدد يمينك كي تخطى بها شفتي يا رسول الله আমি আপনার রওজা শরীফের কিনারার মধ্যে আইয়া আপনার সালাত এবং সালাম জানাই আর ইয়া রাসূলুল্লাহ আপনার কলঙ্কিনী উম্মত জানিয়া যদি একটা বার আপনার হাত মুবারক বাইর করতা আপনার হাত মুবারকের মধ্যে চুমা খাইয়া আমার কলিজার আগুন ঠান্ডা করলাম মনে যে সময় সাইয়েদ আহমদ কবির রিফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমত হইয়া আরজু পেশ করার লগে লগে রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে হাত উঠাইয়া কইন্দে ও আহমদ কবির ভাই একবার আমার হাতের মধ্যে চুমা খাইয়া তোমার কলিজার আগুন ঠান্ডা করিলা 555 হিজরিত যে সময় হযরত মাইনুদ্দিন হযরত সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী গৌসে শামসানি কুতুবে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বছর মদিনায় তৈবার মধ্যে হজর কাজ শেষ করিয়া জিয়ারতের মধ্যে ছিল হাজার হাজার মানুষে দেখুন আল্লাহর হাবিবের রওজা শরীফ তাকিয়া হাত বাহির করছেন আর সাইয়েদ আহমদ কবির ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে চুমা খায় ও ভাইরে এখন আল্লাহর হাবিবের কোন আশিক উম্মত হল যদি তাকিয়া থাকুন ইয়া আশিক উম্মত হল লাগি আল্লাহ তাআলা উম্মতর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর দরমিয়ানের পর্দারে আর ওই না সামান্য সময় লাগে উঠাইয়া আল্লাহর হাবিবর দিদার দিয়া কলিজা ঠান্ডা করি দে একবার এক পাগল আসলা আব্দুর রহমান ইমাম আব্দুর রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর হাবিবর বড় আশিক আসলা হুজ্জাজে কেরাম হল হজ যাইতে সময় তাই ন লোক দল না হজ যাইতা মানুষ হজ যায় গুরুবতীর কারণে হজ যাইতে পারেন না তুড়া তুড়া করে পয়সা জমাইছেন আব্দুর রহমান জামি পয়সা জমাইছেন পয়সা জমাইয়া রানা দিত্রা হুজ্জাজে কেরাম হল হজ যাইতে সময় তাই নইরাদা করছেন মোটামুটি পয়সা জমাই লইছেন আর কাফেলার লগে মিলিয়া কইলাও ভাই হল তুমি তাই মক্কা মদিনা যাইবা আমিও যাইতাম আমারে লগে নিবাই নি বলে হা লগে নিমু ও গ্রুপ বান্ধিয়া আব্দুর রহমান গিয়া গ্রুপের মধ্যে শামিল হইলা আব্দুর রহমান যে সময় গ্রুপের মধ্যে শামিল হওয়ার পরে তারিখ দেওয়া হইল যেমন আগামী খাইলাম রানা দিমু আই যাইও এক লগে একসঙ্গে আমরা সমস্ত হজর উদ্দেশ্যে রানা দিতাম ও কাফেলা আপনার সমস্ত এক জায়গার মধ্যে সমবেত হইছেন জমা হইয়া রানা দিছেন রানা দিয়া যাইতে আগর হজর ব্যাপার আসলো মানুষ আটিয়া যাইতা আর জায়গায় জায়গায় মানুষ গিয়া তামতা জায়গায় মানুষ রাইত রইয়া খাওয়া দাওয়া করতা আল্লাহ বিল্লাহ করতা পরের দিন সকাল হওয়ার লগে লগে মানুষ ফিরিয়া সফর রানা করে দিতা ও আপনার কাফেলা গেছেন গিয়া এক মঞ্জিলের মধ্যে তামি ওখানে রাত্রে রইছেন রার লগে লগে হজর কাফেলার আমির যাই না শুনিন স্বপ্ন দেখুন সেজন কইত্রা আল্লাহর হাবিবর পক্ষ তাকিয়া ও হজর আমির সাহেব তোমার তানোর কাফেলার লগে আব্দুর রহমান নামে একজন ব্যক্তি আছেন এনরে তুমি তাই নাইতে লগে আনিও না
স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখিয়া ফজর নামাজ পড়ছেন সমস্ত জমাতের সহিত। ফজর নামাজ পড়িলা, ফজর নামাজ পড়িয়া ও জানাইলা বলে ও আল্লাহর বান্দা হল আব্দুর রহমান নামি খে আসো জায়গার মধ্যে। আব্দুর রহমানে বড় খুশি হইয়া কইলা আমি আব্দুর রহমান। বলে ও ভাই আমি স্বপ্ন দেখছি তোমারে আমরার লগে হজ যাইতে লগে নিতাম না, তুমি আমরার সঙ্গে হজ যাইতে পারতাই নাই। যেমনে শুনছেন আব্দুর রহমানে শোনার লগে লগে ভাই গরিব মানুষ রুজি রোজগার করে করে পয়সা করি জমাইছন, আর আল্লাহর হবিবর বড় আশিক মানুষ, সর্বদা আল্লাহর হবিবর উপরে মহব্বতর সহিত দুরুদ সালাম পড়িতা। আল্লাহর হবিবর শানো বড় মহব্বতর সহিত রোজানা দুরুদ শরীফ পড়িতা। আল্লাহর হবিবর লগে বড় জবর সম্পর্ক হইছে। আর আব্দুর রহমান যাইতে সময় প্রথম মঞ্জিল যাওয়ার পরে নিষেধ হয়ে যায়। আব্দুর রহমানে যেমনে শুনছেন শোনার লগে লগে জুম মারিলাইন, আর এত বড় অপরাধ কিতা করলাম যে অপরাধের কারণে হজ যাইতে সময় আমারে নিষেধ দেওয়া হয়ে গেল। বড় চিন্তার মধ্যে পড়ছেন। চিন্তা করিয়া কইলা আমারে যখন নিষেধ দিলাইছেন সরাসরি তো আমি যাইতাম পারতাম না, যার কারণে আব্দুর রহমান থামি গেলা। থামিয়া লুকাইয়া কাফেলা আগে রওনা দিছুন, আর লুকাই লুকাইয়া পিছন তাকিয়া কিছু পিছনে হরিয়া কাফেলা যাইত্রার পিছন তাকি লুকাই লুকাইয়া কাফেলার লগে গিয়া 2 নম্বর মঞ্জিল আজি যায়। হুজ্জাজে কেরাম অকল রাইত রইছেন, রাইত রইন যার যার ইবাদত বন্দের কি করুন। রাইত ঘুমানির পরে আমি রে ফিরিয়া স্বপ্নে দেখলা খেজন আইয়া কইত্রা ও আল্লাহর বন্দা হল ও আমি তোমারে নিষেধ দিলাম আব্দুর রহমান রে লগে আনতে না, খেনে তুমি তেন আব্দুর রহমান রে লগে আনো। 2 নম্বর দিন ফজর নামাজ পড়িয়া কইলা ও ভাই আব্দুর রহমান তোমারে নিষেধ দিলাম তুমি আমরার সঙ্গে আইতে না, খেনে তুমি আমরার সঙ্গে আও। আজ যে সময় আব্দুর রহমান রে তুলো হইছে বাইরে আব্দুর রহমানে আর সহ্য করতে পারই না, আউ আউ ডাকাইয়া কান্দন আর কোন ওরে বাল্লা আমি কোন দোষের দোষী হইলাম। গতকালকে আমারে নিষেধ দেওয়া হইল, আজকেও আমারে নিষেধ দেওয়া ওর। আব্দুর রহমান বড় চিন্তার মধ্যে পড়লা, হইলা আমি যে কোনো উপায়ে মক্কা মদিনা দেখ চক্কর যাওয়া লাগবো। বড় কড়া করে নিষেধ দেওয়া হইছে। ও দেখছেন আব্দুর রহমান আর এমনি যাইতে পারতা নাই। ও সময় কাফেলার লগে হইয়া মাল টানেন যে উঠ দিয়া উঠোর মালিকর লগে গিয়া মিলছেন, মিলিয়া কইলা ও উঠোর মালিক তুমি তো তোমার উঠোর পেটো করিয়া লোকটাইয়া মাল লইয়া যাও নানি বস্তা আইন লইয়া যা রায়। বলে হ্যাঁ। বলে আমি তোমারে জেলাখান মালর পয়সা দে নে ওলাখান আমি তোমার তান্ডে পয়সা করি দিমু। বাক্কা বড় বড় হরুতা তুমি এই মেয়েরার খান্দাত বইলে এখন অন্তেই সরো, তোমার তান্ডে অন আগে নিষেধ দিছি এক গুরোরে বাচ্চাইন্দর খান্দাত বইতে না, তুমি যেন খেনে মেয়েরার খান্দাত বইয়া ইডং করো। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুপ মারার তলে দিছাও। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান বড় চিন্তার মধ্যে পড়লা। উটোর মালিকর লগে মিল্লা ও ভাই তুমি মাল টানো উঠ দিয়া আমারে তোমার মালর মতো উঠো দিলা মাল টানো ওলাখান আমারে বস্তার ভিতরে ঢুকাইলাও আর ঢুকাইয়া জেলাখান উটোর উপরে বস্তা টানো অনুরূপভাবে আমারে টানিয়া লইয়া যাও। ও ভাইরে আব্দুর রহমানে মক্কা মদিনার মহব্বতে বস্তার ভিতরে হামাইতে আব্দুর রহমান রাজি হয়ে গেলা। ওরে আল্লাহ
আব্দুর রহমানের এত কষ্ট ধৈর্য করো, ধৈর্য ধরুন। আব্দুর রহমানের ভিতরে গুনা গুনা হারাইলাই। আব্দুর রহমান বস্তাবন্দি হইছেন, বস্তাবন্দি হইয়া উটোর মালিকে আব্দুর রহমান রে উটোর পিঠির মধ্যে উঠাইলা। উটোর পিঠিত উঠাইছেন, উঠাইয়া আব্দুর রহমান রে জেলাখান মালর বস্তা লকটাইন, ওলাখান আব্দুর রহমান রে বস্তার মধ্যে লকটাইয়া লইয়া রওনা দিছেন। 3 নম্বর মন্দির গিয়া যে সময় পৌঁছিলা, পৌঁছার লগে লগে রাইত রইছেন, রার লগে লগে আমিরে 3 নম্বর রাইত ফিরিয়া স্বপ্ন দেখুন। সেজন আইয়া কইতরা, ওরে বা আল্লাহর বন্দা, ও আমির তোমার 1 দিন নাই 2 দিন নাই, আজ লাগাইয়া 3 দিন হইয়া হারলাম। আব্দুর রহমান রে লগে আনতে না, কেনে তুমি তেন আব্দুর রহমান রে লগে আনো। 3 নম্বর দিন ফজর নামাজ পড়িছেন, পড়িয়া আমিরে বড় গুছা করলা। গুছা করিয়া কইলা, ও ভাই আব্দুর রহমান, তোমারে বড় জবর অনুনয় বিনয় করিয়া কইলাম তুমি লগে আইতাই না, কেনে তুমি আমরার লগে আও। ও আল্লাহর বন্দা হল আব্দুর রহমান খানো, তুমি উবাই যাও। কইতে সময় হাজি সাহেব হল তালাশ করিয়া আব্দুর রহমান তো পাওয়া যায় না। আর খবর যেটা, খবরটা তো মিথ্যা নাই, খবরটা সত্য। বড় চিন্তার মধ্যে পড়লা, কেমনে আব্দুর রহমান তালাশ করা লাগে। আমি রে কইলাও, ভাই হল যদি কেউ লুকাইয়া থাকতে আমারে কইলাও, আর আমি প্রত্যেকর জিসিম চেক করমু, কাপড় খুলিয়া চাইমু, কারোর কাপড়র সিফাত আব্দুর রহমান লুকাইয়া রাখছনি আমি দেখতাম। আমি প্রত্যেকর মাল মাথা তালাশ করমু, আব্দুর রহমান কেন আছে নাই, আব্দুর রহমান রে আমি তোমার তানোর কিনারাত থাকি সরানি লাগবো। আল্লাহর বন্দায় বড় গুছা করলাম। গুছা করিয়া সমস্ত রে তালাশ করা লাগাইলা। তালাশ করতে করতে আব্দুর রহমান তো পাওয়া যায় না। আব্দুর রহমান কোথায় গেলা? কইলা আমি প্রত্যেকের মাল মাথা তালাশ করমু। গেছেন আব্দুর রহমান গিয়া আপনার উটোর মালগুন তালাশ করা লাগাইছেন। বস্তা খুলছেন, বস্তা খুলিয়া বস্তা যাতাই যাতাইয়া চাইত্রা। ও সময় বস্তা গিয়া হাত দিতে সময় বুঝবেন বস্তাটা গরম। বস্তার মুখ খুলছেন, খোলার পরে দেখা যায় আব্দুর রহমান হাত পাও জমাইয়া বস্তার ভিতরে বই রইছেন। ও ভাইরে, তো কষ্ট স্বীকার করিয়া বস্তা বন্দি হইয়া আব্দুর রহমান আইতরা বাইরে সামান্য সময় আর আমার বিছনাথ যদি 1 করটে 1-2 ঘন্টা ঘুমাও, এরপরে খরচ বদলা লাগে, সহ্য করা যায় না। আব্দুর রহমান হাত পাও জমাইয়া বস্তার ভিতরে হামাই গেছেন, হামাইয়া আইতরা। কত যে কষ্ট, আর আস্তার উস্তা কি উঠে টানিতে আছে আব্দুর রহমান বস্তার ভিতরে। আব্দুর রহমানে গুনগুনাইয়া খান্দন, চক্ষুর জল ছাড়ন, আর কইনরে বাল্লা অত বড় দুষ্কৃতা করলাম যে 200-এর কারণে আমি বস্তা বন্দি হইয়া হওয়া লাগে। হইয়া আব্দুর রহমানের খান্দন, চক্ষুর জল ছাড়ন। আব্দুর রহমান রে সান্ত্বনা দে রাখেও নাই। আল্লাহর বন্দায় আমি রেগে যে সময় বস্তার মুখ খুলছেন, খুলিয়া খুন্ডে, ও ভাই আব্দুর রহমান, তোমার এত নিষেধ দিলাম, তুমি লগে আইতায় না, তুমি এখানে বস্তার ভিতরে হামাইয়া আমরা লগে আড়াই রে। হইতে আব্দুর রহমানে কইন, ও ভাই রে, আমি অত বড় দুষ করলাম কি তারে? আমার জিন্দগি তত বড় গুনাহ আমার তো ইয়াদ নাই। আমার লাগি যে মক্কা মদিনার রাস্তা খিতার লাগি গেট বন্ধ করা হইল। হই আব্দুর রহমান খান্দিতে খান্দিতে বেহুশ হয়ে যায়। ও আল্লাহ, আমার কোন দোষ? আমারে তোমার বাড়ি, তোমার হাবিবর বাড়ি যাইতে সময় যে আমার সামনে যে অত বড় বড় খাটা বালাইলাই। হই আব্দুর রহমানে খান্দন, খান্দি খান্দি বেহুশ হইয়া পড়ি যায়। এমত অবস্থায় আব্দুর রহমানের বেহুশি অবস্থায় তন্দ্রাই গেছে চোখের মধ্যে। ওই সময় আল্লাহর হাবিব আইয়া ফরমাইন, রে আব্দুর রহমান, তোমারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ দেওয়াইয়ার। আল্লাহর বন্দায় খান্দি খান্দি কই, ইয়া রাসূলুল্লাহ, অতদিন তোমার যেন দুরূদ পড়িলাম, পড়িয়াও নি আমার রাস্তা খুলতাম পারলাম না। ওই সময় রাসূলুল্লাহ ফরমাইন, রে আব্দুর রহমান, তোমার আমি নিষেধ দেওয়াইয়ার, তুমি আর খান্দিও না। আব্দুর রহমানে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি অত বড় দুষ্কৃতা করলাম, আমার লাগি যে আমার রাস্তার মধ্যে অত বড় বড় গেট ফালানি লইলা। বলো আব্দুর রহমান, তোমার কোনো দোষ নাই রে, তুমি আমার লগে দুরূদ পড়ি পড়ি ও পরিমাণ
আমার সম্পর্ক লাগাইছো। তুমি যদি মক্কা মদিনার মধ্যে আও, আমার রোজা শরীফের কিনারার মধ্যে আইয়া যে সময় আমার সালাত সালাম দিবাই, আমার মুনাসিবে মানত নাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাইরে তুই আমি কবরের মধ্যে থাকতাম। তুমি আবার লগে লগে আমি কবর থেকে উঠিয়া তোমার সঙ্গে আমার মুলাকাত করা লাগবো। আমি দেখলাম তুমি যদি আমি কবর থেকে উঠি যাইমু, আর আমি যদি উঠি যাইতে কিয়ামত আরম্ভ হয়ে যাইব। রে আব্দুর রহমান, তোমার কোনো দোষ নাই। ও আব্দুর রহমান, তোমার অন্তরের মধ্যে যে আগুন আছে ঠান্ডা করিলাম। ওই সময় আব্দুর রহমানে কান্দি কান্দি শুনি, ইয়া রাসূলুল্লাহ, আমার কিতা নসিব নাইনি, মদিনা তুই বা দেখতাম নাইনি ইয়া রাসূলুল্লাহ। ওই সময় আল্লাহর হাবিবে সান্ত্বনা দেন, রে আব্দুর রহমান, যে সময় তুমি আমার দেখবার খেয়াল আছে, তুমি পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে গিয়া আমার বাইরে খেয়াল করি একটা বার হারে চক্ষু মুজিলাইও, আই মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তোমার সামনে পাইলেইবা। ও ভাইরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সচ্চা আশিক যদি বনো, খাটা খাল নাই, পৃথিবীর যে কোনো স্থানের মধ্যে থাকো, যদি আল্লাহর হাবিবর লগে সম্পর্ক যদি স্থাপন করি লইতে পারো, আল্লাহর হাবিবরে মদিনাত গিয়া যাই দেখতা নাই, তুমি বাড়িত বইয়া আল্লাহর হাবিবর দিদার নসিব হয়ে যাইব। হযরত ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি উচ্চ দরজার খালি মাসলা, মানুষের কোন সময় খারে কোন বিপদে পায় খোয়ার মতো নাই। মানুষের স্টোকে বাড়ি মারে নাইনি। ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে ফালিজ রোগে গরর মধ্যে ঘর বৈঠকি বানাইলায়, তান হাত পাবে কাজ করে না। জেলাখান মানুষে স্টোকে বাড়ি মারার পরে মানুষের এক সাইড নিয়বত হয়ে যায় নাইনি, এক হাত এক পাও ওই নানি ওলাখান দেখছুন নানি। স্টোকে বাড়ি মারার পরে হজরতে আপনার ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে ওলাখান ফালিজ রোগে ফাইলাইল, ঘর বৈঠকি বনি গেলা। না মাদ্রাসা যাইতে পারেন, না হাদিসের খেদমত করতে পারেন, না ছাত্র পড়াইতে পারেন, বড় চিন্তার মধ্যে পড়লা। ঘরের মধ্যে বইছেন, অন্য কোনো বেড়াও নাই, কিন্তু খালি হাঁটিতে পারেন না, ঘর বৈঠকি বনি গেছুন। ও আপনার কিতাব খাতা নাইছেন, কলম নাইছেন, দিনত সময় কাটিত আল্লাহর হাবিবর শানো খালি কবিতা লিখতে আসুন, খালি কবিতা লেখুন, মহব্বতর সহিত রাসূলুল্লাহর শানো কবিতা বানাইয়া লেখুন। রাইতোয়ার পরে বড়া মানুষের সময় কাটে না, তো একদিকে লিখতে থাকুন। রাইতোয়ার পরে ও কবিতা যেগুলা লেখুন, ওগুলা রাইত পড়ো, লেন দিয়া মহব্বতর সহিত কবিতাগুলা পড়ুন। যে সময় কবিতাগুলা পড়ুন, মদিনার দিকে খেয়াল করিয়া কবিতা পড়ুন। পড়িতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান কবিতার আওয়াজ মদিনার তাকিয়া খান ফাতিয়া শুনুন। এই খবরটা কেমনে পাইলাই? মদিনার তাই খান ফাতিয়া হুন্ত্রা ইমাম বুসিরিয়ে কবিতা লেখেন এবং পড়েন। ফড়িয়া রাত্রে ঘুমাইছন, বই ফুরা করি লাইছন, রাত্রে ঘুমাইছন। ঘুমানির পরে স্বপ্ন দেখুন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈবার থাকি তশরিফ আনছুন। আল্লাহর হাবিবর এমন চাদর যেটা আসলো, চাদরটা লগে করি আনছুন। আনিয়া কইন্দে ও বুসিরি, তুমি আমার সামনে আমার সানো কবিতা লেখিসলা এবং পড়িসলা,
তোমার এই কবিতা লেখা এবং পড়ার উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশ হইছি। খুশ হইয়া আমার চাদর ওখান লইয়া আইলাম, তোমার এই চাদরটা দিতাম। তোমার রোগ যেটা হয়েছে আল্লাহর যাতে আমি আতাইয়া দিয়ার, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ শিফা দিবা, তোমার রোগটা আল্লাহ শিফা করে দিবা। কই আল্লাহর হাবিবে এই ইমাম বুসিরির গার মধ্যে মুছিয়া দেন, ইমাম বুসিরির গার মধ্যে মুছিয়া দেন। মুছিয়া দেওয়ার পরে ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সান্ত্বনা দেন, তুমি চিন্তা করিও না, আল্লাহ তোমার রোগরে শিফা দিলাইবা। হইয়া সামান্য সময় গফ করেন করিয়া কইতে আর আমি বিদায় লইলি আর কই আল্লাহর হাবিবে বিদায় লইছেন, স্বপ্ন দেখতরা তো এমনভাবে মহব্বত পাইল। রাসূলুল্লাহ বিদায় লইতে সময় ইমাম বুসিরি আক্তা খান্দন আরম্ভ করলা। ও খান্দন খান্দন, ইয়া আল্লাহ আমি রাসূলুল্লাহর জাননি কোনো বেয়াদবি করলাম, আল্লাহর হাবিব আমার কাছ থেকে চলিয়া গেলা। এমনভাবে খান্দন আরম্ভ করুন। খান্দি খান্দি ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ঘুমতে সজাগ হয়ে গেলা। সজাগ হইয়া এমনভাবে এমন ভালো গেরান তার নাকের মধ্যে সুগন্ধ লাগে। এই সুগন্ধটা কইতা খেয়াইল, সুগন্ধটা খান্তা কি ভাইলাম। আমার ঘরের মধ্যে এত ভালো খুশবু কইতা খেয়াইল, স্বপ্নটা পরিপূর্ণ জেহেনের মধ্যে আয় না। হঠাৎ তান জেহেনের মধ্যে স্বপ্নটা আইল, আওয়ার পরে মনের মধ্যে আইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার সঙ্গে তো দেখা করলাম, আমার কাছে আইসলা। আমি আল্লাহর হাবিবরে দেখলাম, আল্লাহর হাবিবে তো আমার গার মধ্যে মুছিয়া দিছ আর দোয়া করছেন, আল্লাহ আমার বেমার দে শিফা করতো দোয়া করছেন। তাই এখন হাত লালন পাও লালন লাড়িয়া দেখুন, হাত পাও তো আল্লাহ শিফা দান করি লইছন। এখন হাত পাও লাড়িতা ভাত্রা আস্তে আস্তে তাই বিছনার থেকে উঠিলা। উঠিয়া মনে আইল রাসূলুল্লাহ তো আমার এখন চাদর দিয়া গেছিলা, আমি তো আমার হিতানত তো ইসলাম ফিরিয়া চাইছেন। ফিরিয়া চাইয়া দেখুন আল্লাহর হাবিবে যে চাদর দিসলা, এই চাদরটা বালিশের কিনারার মধ্যে রাখা আছে। না সুবহানাল্লাহ। যেমনে চাদর দেখছেন, চাদর দেখিয়া চাদর হাতর মধ্যে লইছন, আঞ্জা করি চাদর দরিয়া চুমা খায়। আর যেমন মিশকে আম্বরের খুশবু চাদর থাকি বাহির। আরাম পাইলা, সামান্য আরাম পাইছেন। আরাম পাইয়া ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরাম পাওয়ার পরে ও তাই আস্তে আস্তে আপনার তৈছুন তৈয়া কইলা আল্লাহর হাবিবে যখন দেখা করলা, আল্লাহ আমার শিফা দান করলা। ফজরের নমাজ পড়ছেন, ফজরের নমাজ পড়িয়া বাড়ির তাই বাহির হইছেন। বহুদিনে তো আজাদ হইছেন বেমার তাকিয়া। বাড়ির খান্দা বায়ে কইলে এক চক্কর দিয়াই, ও চক্কর দেওয়াত গেছেন। ও সময় দেখুন গাইট লই এক বেটার আইয়া কর, ও শুনি যাও শুনি যাও, ও বুসুরি শুনি যাও। গাইঠালা এক বেটা পাগল মুখাইয়া ডাকে, কর শুনি যাক শুনি যাক। তাই নো বাইলা ও বাইয়া উবানির পরে পাগল বেটা কিনারার মধ্যে আইলা। ইয়াল্লে কইলা ও বুসিরি আমারে কবিতাটা শোনাও না, তুমি যেটা রাসূলুল্লাহর শানো পড়িসলা। তাই শুন আমি তো বেজান কবিতা লেখছি, বেজান পড়েছি, তোমারে কোনটা শোনাইতাম? বলে এখানে তুমি যে কবিতা পড়িসলা আল্লাহর হাবিবর শানো, আর যে কবিতার আরম্ভ করলাম ইন্তু জাক্কিরি জিরানিম বিজি সালামি মাজাস্তা দামান জারামিম মুকলাতিম বিদামি। যে কবিতার আরম্ভ এসের দিকে আরম্ভ করলাই, এই কবিতাটা আমার একটা বার পড়িয়া শোনাও না। হইতে সময় কইলা, ওরে বা আল্লাহর বান্দা এই কবিতাটা আমি লিখেছি এবং পড়েছি, আমার এই কবিতাটা তো কোনো মানুষে দেখছে না, আমার পড়াও কেউ শুনছে না এবং কেউ দেখছে না। এটা তো আমি লেখা শেষ করছি মাত্র আর পড়িলাম, তুমি কইতা কি কবিতাটা পাইলাই? এই শেরটা কইতা কি পাইলাই? ও সময় পাগল বেটা কয় আমারে
বাদ বা কিসের পড়িয়া শুনাও আমি কইমু খান থাকি পাইছি বলে না আগে তুমি কইলাও এর বাদে আমি তোমারে শোনাইমু আমার এই কবিতাটো আমি ছাড়া আর আমার আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষে জানে না তুমি কইতা কি পাইলাই কবিতাটা আমার একটা বার শোনাও আমি আমার সমস্ত কবিতা তোমারে শোনাইমু ও সময় পাগল বেটায় কই কেনে তুমি যে সময় রাত্রে বইয়া বলিতাই আমি দেখতাম মদিনা তৈবার থাকি আল্লাহর হাবিবের রওজা শরীফ থাকিয়া তোমার দিকে মাথারে উন্দা করিয়া তোমার এই কবিতার আওয়াজ শুনতাম সুবহানাল্লাহ জিন্দা নবী মদিনায় তৈবার থাকি তোমার দিকে মাথারে উন্দা করিয়া তোমার এই কবিতার আওয়াজ শুনতা আমিও বইয়া শুনতাম ও বুসিরি কবিতাটা আমার একটা বার পড়িয়া শুনাও না হইতে সময় কইন্দে ও আল্লাহর বান্দা তুমি আমার বাড়ির মধ্যে আও আমি আমার সমস্ত কবিতা পড়িয়া তোমারে শোনাইলেইমু বুঝা গেল পাগল যে বেটা ই পাগল বেটা দুনিয়ার পাগল নাই ই পাগল হইল গিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাগল যদিও আমরা দেখি আর গাইড লইয়া হে ঘুরতে আছে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম